কিরে ভাই, গাড়ি বহরটা বাইরে এলে তো শেষ করে যাইতে পারে। দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত আছি এখন গুলশান 2 থেকে ফিরোজার সামনে থেকে। কিছুক্ষণের মধ্যেই বেগম জিয়ার গাড়ি বহরটি বের হবে এখান থেকে। আমরা আগে দেখেছি যে সেনা সদস্যরা কিন্তু ব্যাপক তৎপর হয়ে উঠেছে। তারা কিন্তু এই যে এই সড়কে যে মানুষরা দাঁড়িয়ে আছে তাদের কিন্তু একটি সারিতে দাঁড় করিয়েছে। আমরা যদি আপনাদের দেখাই যে বেগম দীর্ঘ 7 বছর পরে যেহেতু বেগম জিয়ার এটি বিদেশ সফর, সেই বিদেশ সফরের কারণে কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এই আশেপাশে। এই নেতাকর্মীদের উপচে পড়া ভিড় কিন্তু এই বেগম জিয়াকে বিদেশে যাত্রার সময় বিদায় জানাতে এবং দেখতে তাদের এই উৎসাহ আমরা কিন্তু এই সড়ক পুরোটা জুড়েই আমরা নেতাকর্মীদের ভিড় দেখছি। এবং আমাদের কাছে যতটুকু তথ্য আছে সেই অনুযায়ী কিন্তু এই ভিড় একেবারে এয়ারপোর্ট পর্যন্ত, বিমানবন্দর পর্যন্তই এই ভিড় আছে। বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন বেগম জিয়াকে বিদায় জানাতে। আমরা কিন্তু এখানে গণমাধ্যম কর্মীদেরও ব্যাপক উপস্থিতি দেখছি। আমরা যে সেনাবাহিনী পুলিশের যে তৎপরতা এবং বেগম জিয়ার ব্যক্তিগত যে নিরাপত্তা বাহিনী, বিএনপির পক্ষ থেকে যে নিরাপত্তা বাহিনী আপন করা হয়েছে, সিএসএফ, সেই সদস্যের তৎপরতা থেকে কিন্তু আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে বের হবেন তিনি। 8টা বাজে, রাত 8টা বাজে। তার আপনারা এই জায়গায় দাঁড়াইতে পারবেন না, শুধু মিডিয়া দাঁড়াইবো, আপনারা ওই পাশে যান গা। যে 8টা বাজে, আহ, রাত 8টা বাজে তার গাড়ি বহর এখান থেকে রওনা হওয়ার কথা। এখন কিন্তু 8টা 6 বাজে আমরা দেখছি ঘড়িতে, অর্থাৎ কিন্তু তার বের হওয়ার সময় হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের দেখিয়েছি একটি আইসিইউ অ্যাম্বুলেন্সও কিন্তু আমরা দেখেছি, সেটি প্রস্তুত আছে। আমরা যদি আপনাদের একটু এখানে দেখাই যে গাড়ি বহর কিন্তু এখানে আহ, অপেক্ষা করছে। বেগম জিয়ার গাড়ি বের হলে এই গাড়ি বহর এখানে রওনা করবে। এছাড়া নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে সামনের দিকটাতে সামনের দিকটাতে মোটরসাইকেল নিয়ে আহ, অপেক্ষা করছেন। প্রিয় নেত্রীকে, দলীয় নেত্রীকে তারা মোটরসাইকেল দিয়ে এগিয়ে দিয়ে আসবেন এয়ারপোর্টে। বিএনপির পক্ষ থেকে বেগম জিয়ার যে সফর ব্যাপারে বিএনপির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছিল যেন আহ, নির্বিঘ্নে যেন যেতে পারেন সেই ব্যবস্থা করতে গিয়ে যেন সাধারণ মানুষের হয়রানির শিকার হতে না হয়, তার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছিল। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যেহেতু দীর্ঘদিন পরে বিএনপির সভানেত্রী, চেয়ারপারসন দীর্ঘদিন পরে জনসম্মুখে আসছেন, বের হচ্ছেন এবং বিদেশ যাত্রা করছেন, সেহেতু নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা তাকে দেখতে চায় তারা যেন দেখতে পারে। এর পাশাপাশি রাস্তায় যেন এমন অবস্টাকেল, অর্থাৎ গাড়ি তার বহনকারী তাকে বহনকারী গাড়ি বহর যেতে দেওয়ার কারণে নিরাপত্তা ব্যবস্থা এতটা কঠোর না করা হয় যে অন্যান্য গাড়ি চলাচল একেবারে বন্ধ থাকে, সেই অনুরোধ কিন্তু করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। আমরা কিন্তু পুলিশের সাথে কথা বলে, পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে সেটাই আমরা জেনেছি, তেমনটাই কিন্তু হয়েছে। এখানে কিন্তু আমরা নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখছি, আমরা যেটা উম, বারবার দেখছি, বলছি যে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এখানে আছে। আমরা দেখছি এখানে, আমরা দেখছি আমরা দেখছি এখানে পুলিশ কর্মকর্তারা কিন্তু নেতাকর্মী যারা আছেন তাদের চাপিয়ে দিচ্ছেন। আমরা যদি একটু এই পাশে দেখাই, এই পাশে জানি না ক্যামেরার চোখে দেখা যাচ্ছে কিনা, এই পাশে কিন্তু সেনাবাহিনীর 2টি গাড়ি অপেক্ষা করছে এই গাড়ি বহরটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য গাড়ি বহরটি অপেক্ষা করছে। এছাড়া পেছনে কিন্তু আমরা পুলিশের গাড়ি বহরও দেখছি। সবার সবার আগ্রহ কখন বের হবেন বেগম জিয়া।
আহ, আহ, খুব সম্ভবত বহরের জন্য নির্ধারিত না এখানে যাচ্ছেন খুব সম্ভবত। আমি যদি খুব সবাই প্রতিদিন কিন্তু দল এবং দলীয় সিদ্ধান্ত কিন্তু আহ, তার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হওয়ার কারণে সে উপস্থিত হতে পারেননি। এছাড়া তার অসুস্থতা তো একটি কারণ ছিলই। এই চিকিৎসার কথা যদি বলি, বেগম জিয়া কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত, লিভার সিরোসিস, ডায়াবেটিস, এছাড়া চোখ সহ বিভিন্ন রোগে, তো এই সকল আহ, রোগের জন্য তিনি চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসক দল ট্রান্সপ্ল্যান্ট করা জরুরি, লিভার ট্রান্সপ্ল্যান্ট ব্যতীত তার ট্রান্সপ্ল্যান্ট করা কিন্তু একটি জটিল সময় সাপেক্ষ যে খুব শীঘ্রই হয়তো তার চিকিৎসা শেষ হচ্ছে না, এই ধারণা কিন্তু করাই যায়। বেগম জিয়ার গাড়ি বহর বের হওয়ার কথা রাত 8টা বাজে। গাড়ি বহর বের হওয়ার কথা রাত 8টায়, এখন ঘড়িতে বাজে রাত 8টা 12। সময় কিন্তু বের হয়ে পার আমরা তৎপরতা থেকে বুঝছি, এবং ভেতরে নেতাকর্মীদের যে স্লোগান, যে থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে বেগম জিয়ার গাড়িবহর এখন রওনা দেবে। এখন তার গাড়িবহর বের হবে। হ্যাঁ, আমরা ঠিক বলছি, একটি গাড়ি, পুলিশের গাড়ি কিন্তু আমরা এগিয়ে আসতে দেখছি। আমরা দেখছি যে গণমাধ্যম কর্মীরা কিন্তু আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছেন বেগম জিয়ার এই গাড়ি বহরটি। ভাই একটু, বেগম জিয়ার গাড়ি বহরটি এখনই বের হচ্ছে, আমরা দেখছি। কিন্তু যে পুলিশের একটি গাড়ি এগিয়ে আসছে, সেনা সদস্যরা কিন্তু মানুষজনকে চাপিয়ে দিচ্ছেন। সেনা সদস্যরা কিন্তু মানুষ নেতাকর্মীদের চাপিয়ে দিচ্ছেন। উম, গাড়ি বহরের শুরুতে থাকা যে একটি গাড়িবহরের শুরুতে থাকা পুলিশের দুটি মোটরসাইকেল কিন্তু প্রস্তুত আছে এই গাড়িবহরকে নিরাপত্তা দেওয়ার জন্য। এই গাড়িবহরে কিন্তু আহ, প্রায় মোট 17 জন আহ, সফরসঙ্গী তার সাথে যাবেন। কর্মীরা যাবেন তাকে এয়ারপোর্ট পর্যন্ত, তাকে এগিয়ে দিতে। গাড়িবহরটি কিন্তু বেশ বড়ই হবে। আমরা দেখেছি গাড়িবহর, আপনাদের এর আগে দেখিয়েছি। আমাদের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন গুলশান থেকে। গুলশানে এই মুহূর্তে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়ার বিদেশ সফর উপলক্ষে এখানের সর্বশেষ পরিস্থিতি। আমরা যদি একটু আপনাদের এইমাত্র যারা আমাদের সাথে যুক্ত হলেন তাদের যদি একটু জানাই যে বেগম জিয়ার গাড়িবহরটি রাত 8টা বাজে বের হওয়ার কথা, এখন বাজে রাত 8টা 15। এখনই কিন্তু সময় যেহেতু পেরিয়ে গেছে, এখনই কিন্তু বেগম জিয়ার গাড়িবহরটি রওনা দেবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখানে সেনাবাহিনীর মতো তেমন কিন্তু নেতা কর্মীদের উপস্থিতিও কিন্তু বেশ সরব। তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন বেগম জিয়াকে বিদায় জানানোর জন্য। কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু কাজ করছে। সর্বশেষ 2017 সালে তিনি লন্ডন গিয়েছিলেন। তারপর থেকে আজকে এখন প্রায় 7 বছর অর্ধযুগ পেরিয়ে গেছে। এই অর্ধযুগ পরে তিনি আবার কিন্তু সেনাপ্রধান সস্ত্রীক অর্থাৎ স্ত্রীর সাথে এখানে এসে বেগম জিয়ার সাথে দেখা করে গিয়েছিলেন।
এছাড়া আমরা গতকালকে দেখেছি আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ নজরুল, আইন উপদেষ্টা আসিফ নজরুল এখানে এসেছিলেন, বেগম জিয়ার সাথে দেখা করে গেছেন। আহ তার সুস্বাস্থ্য কামনা করেছেন সরকারের পক্ষ থেকে। বেগম জিয়া যে সফর করা হয়েছে এবং তার সুস্বাস্থ্য কামনা করা হয়েছে। আমরা এর আগে কিন্তু দেখেছি যে প্রায় 11 বছর পরে উম, বেগম সামরিক দিবসে সেনাপ্রধানের আহ্বানে, সেনাপ্রধানের দায়িত্বে বেগম জিয়া সেনাকুঞ্জে গিয়েছিলেন। সেখানে তখন কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও তিনি কথা বলেছিলেন, দেখা করেছিলেন। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের সাথেও তিনি দেখা করেছিলেন। এখন বের হবে তুমি কাকুলিতে ইয়া করবে ওই যে বিএনপির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু এই আহ, সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সফর তার যে উম, এই সফরকে নিরাপদ করার জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বিপক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার জন্য ব্যাপক সেনাবাহিনী, সেনা মোতায়েন এবং পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা এখানে দেখছি। নেতাকর্মীদের সরব উপস্থিতি এখানে আছে। জান হালা ভাই, হালা রোহিঙ্গা যা যা লাইভ শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথে আরো বিরতি দিয়ে দেবো। আরেকজন। শেষ হলে আরেকজন। এই মুহূর্তে আপনি যুক্ত আছে লন্ডনের উদ্দেশ্যে তিনি যে বের হবেন, সেই লন্ডন সফর আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা। আমরা কিন্তু দেখছি যে তার গাড়ি বহর এখন প্রায় আহ, গাড়ি বহর প্রস্তুত। বেগম জিয়ার বহরটি কিন্তু রওনা হচ্ছে, আমরা দেখছি গাড়ি গুলো কিন্তু বের হচ্ছে আস্তে আস্তে। আমরা এখানে গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি এখানে আমরা দেখছি। তো খাইছি মানে লেগেছে। ওটা সাবধান রাখবেন না। আমরা কিন্তু এখানে নেতাকর্মীদের ব্যাপক ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি তার এই সফর উপলক্ষে।
ধীরে ধীরে গাড়িগুলো এগোচ্ছে। বেগম জিয়ার গাড়ি বহরের প্রথম গাড়ি কিন্তু এটি কিন্তু এগোচ্ছে। বেগম জিয়ার গাড়ি বহরের প্রথম গাড়িটি কিন্তু এগোচ্ছে, আমরা দেখছি। আহ, এরপরে এখানে আরেকটি গাড়ি বহর, যেটি বেগম জিয়ার মিডিয়া, বিএনপির মিডিয়া সেলের গাড়ি খুব সম্ভবত, সেই গাড়িটি কিন্তু আমরা এখানে দেখছি, সেটিও এগোচ্ছে। এই গাড়িগুলো ঘিরে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। খুব সম্ভবত এই গাড়িটিতে বেগম জিয়া আছেন। উম, আরে এই গাড়ির ভিতরে কে? নাই কেউ গাড়ি আরো ওই সাইডে আছে। গাড়ি বহর কিন্তু এখন শেষ হয়নি, আরো বেশ কিছু গাড়ি এখানে বাকি আছে। আমরা দেখছি অন্যান্য গাড়িগুলো কিন্তু ধীরে ধীরে বের হচ্ছে, মাত্র 3টি গাড়ি এগোলো এখান দিয়ে। বেগম জিয়া খুব সম্ভবত একটি আইসিইউ অ্যাম্বুলেন্সে করে আহ, যাবেন। আমরা দেখি অ্যাম্বুলেন্সের শব্দ কিন্তু হচ্ছে, একটি আইসিইউ অ্যাম্বুলেন্স আমরা সন্ধ্যার পর থেকে এখানে এসে উপস্থিত দেখেছি। আপনারা দেখছেন গাড়ি বহর কিন্তু বের হচ্ছে, এগোচ্ছে। আমরা দেখছি কিন্তু একটি গাড়িকে ঘিরে নেতা কর্মীরা এগিয়ে আসছে, খুব সম্ভবত সেই গাড়িতে বেগম জিয়া আছেন, যেহেতু তিনি শারীরিকভাবে অসুস্থ। আমরা দেখছি এখানে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা বেরিয়ে বেরিয়ে এসেছেন, তারা চলে যাচ্ছেন। বেগম জিয়ার গাড়ি বহরটি বের হচ্ছে, বের হচ্ছে এখানে থাকি। গাড়িবহর এই নেতাকর্মীদের উপস্থিতির কারণে কিন্তু এই গাড়িবহর নিয়ে বের হতে বেশ বেগ পোহাতে হচ্ছে।
গাড়ি বহরে স্বজন বের হয়ে গেছেন। আমি এখন আপনি ফিরে যাচ্ছি সামনে থেকে রাস্তায় পাওয়া যাচ্ছে। আমরা যেমন বলছিলাম বেগম লন্ডনে যাচ্ছে। আমরা যেমনটা বলছিলাম যে বেগম জিয়ার গাড়িবহরটি ফিরোজপুর থেকে বের হয়েছে। এই চাপের কারণে কিন্তু গাড়িটি দ্রুত বেশ হচ্ছে। এই গাড়িবহরটি নিয়ে কিন্তু বের হতে বেশ, গাড়িটি নিয়ে কিন্তু বেগম জিয়াকে বহনকারী বেগম জিয়াকে বহনকারী গাড়ি নিয়ে কিন্তু বেশ বেগ পোহাতে কর্মীদের উচ্চ ভিড় আমরা কিন্তু বিকেল থেকে এখানে নেতা কর্মীদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে দেখেছি। এখন কিন্তু এই ভিড় আরো বেড়ে গেছে। হ্যালো, এটা আমরা দেখছি বেগম জিয়াকে বহর যেটি আছে সেটি কিন্তু সেটাকে ঘিরে নেতা কর্মীরা ব্যাপক এই ভিড়ের কারণে কিন্তু আহ, এই ভিড়ের কারণে কিন্তু গাড়ি নিয়ে গাড়ি বহরকে নিয়ে এগোতে বেশ বেগ পোহাতে হচ্ছে। এখানে কিন্তু নেতা কর্মীরা সবাই এসে বেগম জিয়াকে এক নজর দেখার জন্য দীর্ঘদিন পরে কিন্তু বেগম জিয়ার এই বিদেশ সফর, সেই বিদেশ সফরকে ঘিরে কিন্তু নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নেতা কর্মীরা কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব দ্রুতই তিনি চিকিৎসা নিয়ে আহ, খুব দ্রুতই তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরবেন। আমরা দেখছি কিন্তু এই গাড়ি বহরের পেছনে পেছনে অন্যান্য গাড়িগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বর্তমানে কিন্তু এই এলাকাটিতে চলাচল একেবারেই সম্ভব হচ্ছে না। নেতাকর্মীদের ভিড়, নেতাকর্মীদের আমরা দেখছি এখানে কিন্তু ইশরাক রয়েছেন, ইশরাক এই গাড়িতে করে যাচ্ছেন। বিএনপির নেতাকর্মীরা এখানে, কেন্দ্রীয় নেতারা এখানে আছেন।